স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মা, সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মা হ্যাশট্যাগ বাংলার এই নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তোমরা সকলে জানো যে এই ইউটিউব চ্যানেলে আমরা একের পর এক ডি ফার্মা ফার্স্ট ইয়ার এর কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করছি এবং তা অবশ্যই তোমাদের মাতৃভাষা বাংলা। যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করোনি কিন্তু ডি ফার্মা পরীক্ষায় পাশ করতে চাও, তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে। বাংলা ভাষায় কনসেপ্ট, কিছু ডায়াগ্রাম, কিছু নোট দিয়ে কনসেপ্টটা বোঝানো হবে এবং তারপরে তোমরা ইংলিশে এগুলো মুখস্থ করবে। আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমরা সহজে ডি ফার্মা পরীক্ষায় পাশ করতে পারবে। আজকে ফার্মাসিউটিক্স এই যে পার্ট আছে তোমাদের ফার্মাসিউটিক্স একটা গুরুত্বপূর্ণ অংশ ডি ফার্মা। তার ভেতরে একটা চ্যাপ্টার আছে যেখানে প্যাকেজিং মেটেরিয়াল সম্পর্কে বলা হয়েছে। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আইডিয়াল প্রপার্টি অফ গুড প্যাকেজিং মেটেরিয়াল, অর্থাৎ প্যাকেজিং মেটেরিয়াল সেইটা আইডিয়াল প্রপার্টি কি, আদর্শ গুণ। আইডিয়াল মানে কি? আইডিয়াল প্রপার্টি অফ গুড প্যাকেজিং মেটেরিয়াল। আইডিয়াল প্রপার্টি, এই আইডিয়াল প্রপার্টি বলতে কী বোঝাচ্ছে? আইডিয়াল প্রপার্টি মানে হচ্ছে আদর্শ ধর্ম বা আদর্শ কী আদর্শ গুণ থাকলে একটা সুন্দর প্যাকেজিং, গুড প্যাকেজিং মেটেরিয়াল, একটা সুন্দর প্যাকেজিং মেটেরিয়াল সম্পর্কে মেটেরিয়াল বলা যাবে, ভালো প্যাকেজিং মেটেরিয়াল। প্যাকেজিং মানে কি? ধরো ট্যাবলেটের যে প্যাকেজ থাকে, দু ধরনের প্যাকেজ, একটা ট্যাবলেটের গায়ে থাকে, একটা সেটে থাকে, বা ক্যাপসুলের গায়ে থাকে, এবং তারপরে একটা ওপরে একটা মোড়ক যেটা সাধারণত উজ্জ্বল রঙের হয়। এইভাবে প্যাকেজিং মেটেরিয়ালগুলো করা থাকে। কী কী গুণ আসো সেগুলো সম্পর্কে জানি। প্রোটেক্ট দ্য ডোজেস, মানে যে ডোজ, ধরো একটা ট্যাবলেট খাচ্ছ, সেই ট্যাবলেটটা একটাই থাকে, গুঁড়ো না হয়ে যায়। সেটা গুঁড়ো হয় কিসের জন্য? ইনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশে জল, বাতাস, তাপ এইগুলো থেকে তাহলে রক্ষা হবে। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। প্রোটেক্ট ডোজেস, একটা ডোজকে রক্ষা করবে। কম্পাটিবল অর্থাৎ ওটা ঠিকঠাক থাকবে উইথ প্রোডাক্ট টু বি প্যাকড, মানে এমন একটা প্যাকেজিং মেটেরিয়াল যেটা প্যাক করা হবে প্রোডাক্টটা তাকে কম্পাটেবল, অর্থাৎ তার সাথে বিক্রিয়া করবে না। এইগুলো হচ্ছে তার লোক। নন টক্সিক, টক্সিক মানে কি জানো? টক্সিক মানে হচ্ছে বিষাক্ত। তাহলে নন টক্সিক মেটেরিয়াল, এমন একটা প্যাকেজিং মেটেরিয়াল থাকবে যেটা বিষক্রিয়া করবে না ওই ওষুধটার সাথে, নন টক্সিক। পরের পয়েন্টটা শুড নট অল্টার, অর্থাৎ পাল্টাবে না। শুড নট অল্টার, কি পাল্টাবে না? প্রোডাক্টের টেস্ট অ্যান্ড অর্ডার। টেস্ট মানে হচ্ছে স্বাদ, আর অর্ডার মানে গন্ধ। তাহলে প্রোডাক্টটার স্বাদ এবং গন্ধ পাল্টাবে না। ইকোনমিক্যাল অর্থাৎ কি না, সেটা কম দামে, মানে পকেট ফ্রেন্ডলি হবে, বাজেট ফ্রেন্ডলি। আর একটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে কি? তো সেইটা পরিবেশ বা পরিবেশকে সেটা দূষিত করবে না। তাহলে এইগুলো হলো পয়েন্ট যেগুলো তোমাদের মনে রাখতে হবে। যে এই প্রশ্নগুলো ডিল করতে। এইটা একটা ছোটো 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে, 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। দেখো আমি কতগুলো পয়েন্ট করলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পয়েন্ট। তাহলে 2 ধরনের প্রশ্নতেই তোমরা ডিল করতে পারবে, 3 বা 5 যাই পড়ি না কেন। বুলেটেড ফর্মে লিখতে পারো, পয়েন্ট করে করে বুলেটেড ফর্মে লিখবে, এবং আশা করছি এইভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় পরবর্তী ভিডিও যেগুলো আনবো সেগুলোতে আরও অনেক প্রশ্ন তোমাদের আলোচনা করব, যেগুলো সামনের যে ফার্স্ট ইয়ারের অ্যানুয়াল পরীক্ষা আছে, যেটা হচ্ছে বাইরের কলেজে গিয়ে দিতে হবে। সুতরাং একটু ভালো করে প্রিপারেশন নেওয়াই ভালো। সবাই প্রিপারেশন নাও ভালো করে, এখনও সময়টা কিছুটা বাকি আছে। তাহলে সবাই প্রিপারেশন নাও, এবং আশা করছি তারপরে সহজেই এই পরীক্ষায় তোমরা পাশ করতে পারবে। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।